গত ৬ জানুয়ারি উত্তরায় খুন হয় অষ্টম শ্রেণীর ছাত্র আদনান কবির। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর থেকেই আলোচনায় আসে উত্তরার গ্যাং কালচার। মূলত উঠতি বয়সের স্কুল কলেজের ঝরে পড়া ছাত্ররাই বিভিন্ন গ্যাং তৈরি করে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, অবক্ষয়ের শুরুটা হয় পরিবার থেকেই। মূলত সচেতনতার অভাব এবং পরিবারের কাছে জবাবদিহিতা না থাকার ফলেই এসব কিশোররা জড়িয়ে যাচ্ছে নানা অপকর্মে। প্রাপ্তবয়স্ক তাদের বিশেষ আদালতে, আর যারা প্রাপ্তবয়স্ক তাদের একদম নির্দিষ্ট সাধারণ আদালতে বিচার করে শাস্তির ব্যবস্থা করা হয়, এবং সেই শাস্তি যদি তাদের ভোগ করতে হয় তখন অপরাধের মাত্রাটা কমে যাবে। সন্তান যদি এইভাবে বিপদগামী হয়, তাদেরকে অনুৎসাহিত করা অপরাধে দ্বিতীয়বারের মতো তারা যদি আবার অপরাধ না করে, সেই জন্য তারা সমাজে যাতে ভালো মতো জীবনযাপন করতে পারে। তবে এসব কিশোরদের ভুল পথ থেকে ফেরাতে সামাজিক সচেতনতার পাশাপাশি কিশোর আইনে তাদের শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় হওয়ার আহ্বান তাদের। সোশ্যাল অ্যাওয়ারনেস তৈরি করা, পরিবারের ভূমিকা, পিতামাতার ভূমিকা, স্কুলের ভূমিকা, কমিউনিটির ভূমিকা, এই সমস্ত জিনিসগুলো কিন্তু অ্যাড্রেস করতে হবে। সচেতন হতে হবে প্রথম পরিবারকে। কারো সন্তান যদি জড়িত হয়ে থাকে, আমার উচিত হচ্ছে যে এটাকে অবিশ্বাস না করে এটাকে প্রতিকার করা। পরিবার থেকে সন্তানদের যদি আরও বেশি সময় দেওয়া হয়, তাহলে এসব অপরাধ অনেকাংশেই কমে আসবে বলে জানান বিশেষজ্ঞরা। তাদের ভেতর থেকে আরো বেশি গবেষণা। জসিম জুয়েল, ২১ টেলিভিশন, ঢাকা। পৃথিবীব্যাপী এটা এই নিয়মটা প্রযোজ্য।